সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাই স্বাগত। তো তোমাদের জন্য নতুন একটা জব আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে চলে এসেছি। তো আজকের এই জব আপডেটটা হলো এল&টি টেকনোলজি সার্ভিসের তরফ থেকে দেওয়া হচ্ছে। তো এল&টি কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এখানে হায়ারিং করছে। ঠিক আছে? তো এখানে বিভিন্ন পজিশনের জন্য এখানে হায়ারিং এর নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো তোমরা যারা এল&টি জয়েন করতে চাইছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। তো আমি সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখো। তো এখানে এল&টি টেকনোলজি সার্ভিসের তরফ থেকে এই হায়ারিং নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এবং এই যে নোটিফিকেশনটা এটা একেবারে জেনুইন নোটিফিকেশন এবং এখানে প্রচুর ভ্যাকান্সি দেওয়া আছে বিভিন্ন পোস্টের উপর এবং প্রতিটা পোস্টে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে এবং প্রথমেই আমি বলে দিচ্ছি প্রতিটা পোস্টে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো তোমাদের যেটা ওয়াক ইন ড্রাইভ প্রতিটা পোস্টের জন্য হবে সেটা হলো 14 জুন 2025 9টা AM থেকে 2টো PM এই সময় তোমাদের হবে। এটা প্রথম পোস্ট আছে সেটা হলো মেইনটেনেন্স ডেটা ইঞ্জিনিয়ার। ঠিক আছে? তো এটার যে ওয়ার্ক লোকেশন সেটা তোমাদের হচ্ছে ভাদোদারা এখানটায় হবে এবং এখানে জব ডেসক্রিপশন দেওয়া আছে এবং তোমাদের যেটা ইন্টারভিউ ভেন্যু সেটা এখানে দেওয়া আছে এল&টি টেকনোলজি সার্ভিস লিমিটেড আর মধুবন টেক পার্ক 10th ফ্লোর অপোজিট অডি শোরুম নিয়ার রাধা চক বানের হাইওয়ে বানের পুনে। তো এখানটায় তোমাদের যেতে হবে। ঠিক আছে? তো এরপরে যে সেকেন্ড সেখানে রিক্রুটমেন্টটা চলছে একই ডেটে একই টাইম এবং ওয়ার্ক লোকেশনটা এখানে একটা এক্সট্রা আছে চেন্নাই। ঠিক আছে? তো তোমাদের এখানে এক্সপিরিয়েন্স 3 থেকে 6 বছর লাগবে এবং এখানে যে পোস্টটা হলো সিএমএমএস ডেটা লিড। তো এখানে যে তোমাদের ভেন্যুটা সেই ভেন্যুটা একই ভেন্যু ওখানে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। তো এরপরে যে পোস্টটা আছে সেটা হলো ডকুমেন্ট কন্ট্রোলার। তো এর জন্য এক্সপিরিয়েন্স তোমাদের 3 থেকে 6 বছর থাকতে হবে এবং এখানে তোমাদের দুটো ওয়ার্ক লোকেশন আছে ভেন্যু এক এবং তোমাদের ডেট এবং টাইমও সেম আছে। তো এরপরে নেক্সট যে তোমাদের এখানে পোস্টটা ছাড়া হয়েছে সেটা হলো ইলেকট্রিক্যাল এসএমই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তো এর জন্য তোমাদের 6 থেকে 12 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওয়ার্ক লোকেশন দুটো আছে এবং এখানে যেটা টাইম এবং ভেন্যু সেমই আছে। তো এরপরে যে পোস্টটা আছে সেটা হলো ইনফরমেশন ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর। ঠিক আছে? তো এখানেও তোমাদের 6 থেকে 10 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওয়ার্ক লোকেশন এখানে একটা এক্সট্রা আছে সেটা হলো দিল্লি এবং তোমাদের যেটা ইন্টারভিউ ডেট টাইম এবং ভেন্যু এটা একই আছে। তো এরপরে নেক্সট যে পোস্টটা ছাড়া হয়েছে সেটা হলো ইনস্ট্রুমেন্ট এসএমই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। এখানে তোমাদের 6 থেকে 12 বছর এক্সপিরিয়েন্স লাগছে। এখানে দুটো ওয়ার্ক লোকেশন আছে এবং ডেট টাইম ভেন্যু একই আছে। তো এরপরে যে পজিশনটা দেওয়া হচ্ছে সেটা হলো মেইনটেনেন্স অ্যান্ড ম্যাটেরিয়াল ডেটা ইঞ্জিনিয়ার। এখানে তোমাদের 8 থেকে 12 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং বাকি সবকিছু এখানে সেম আছে। তো এরপরে যে পজিশনটা হলো এটা সবথেকে কম এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স। ঠিক আছে? এটা হলো মেইনটেনেন্স অ্যানালাইটিস। তো এটা কিন্তু তোমাদের ইন্টারভিউ ভেন্যু টাইম এটাও একই আছে। তো এরপরে আরো একটা পজিশন আছে সেটা হলো মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। এখানে তোমাদের 10 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং বাকি এখানেও সব সেম আছে। এরপরে পজিশনটা হলো মেইনটেনেন্স প্ল্যানার। এখানেও কম এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স হলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে যে পজিশনটা আছে সেটা হলো মেকানিক্যাল এসএমই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। এখানে 6 থেকে 8 বছরের তোমার এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে এবং বাকি সবকিছু এখানে সেম আছে। এরপরে যে পজিশনটা আছে সেটা হলো রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার। এখানে 7 থেকে 12 বছর তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপরে যে পজিশনটা হলো সেটা হলো স্যাপ পিএম ইঞ্জিনিয়ার স্যাপ ডেটা অ্যানালাইটিস। তো এখানে তোমাদের 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স এবং ম্যাক্সিমাম 6 বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হচ্ছে। তো তোমরা যারা ইন্টারভিউ দিতে যাবে তোমাদের কিন্তু এখানে 3টে জিনিস ক্যারি করতে হবে সেটা হলো প্লিজ ক্যারি এনি অফ দ্য ফটো আইডি আধার প্যান যেকোনো একটা নিতে হবে এবং একটা কপি অফ সিভি নিতে হবে। সিভির সাথে তোমাদের একটা কভার লেটার নিতে হবে যেখানে তোমাদের পজিশনটা উল্লেখ করতে হবে কোন পজিশন তোমরা অ্যাপ্লাই করতে চাইছো এবং তোমাদের যেটা ডেট সেটা হলো 14 জুন 2025 এট দ্য ভেন্যু যেখানে ভেন্যু আছে সেখানে তোমাদের যেতে হবে। এবং তোমাদের একটা কথা বলে দিই এই যে নোটিফিকেশনটা এটা আমাকে পার্সোনালি যিনি এইচআর আছেন এল&টির টেকনোলজি সার্ভিস তিনি আমাকে পাঠিয়েছেন। এখানটায় তার আমি নামটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ হেলি পান্ডিয়া এক্সিকিউটিভ এইচআর ট্যালেন্ট অ্যাকুইজিশন। তো আজকের ভিডিওটা এতই ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই।